ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে সকলেই কণ্ঠ উজাড় করে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম. فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এটি একটি জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সংখ্যক ফেরেশতা আছে, এই ফেরেশতারা আল্লাহ পাকের জিকির তালাশকারী বান্দা বান্দীদেরকে খুঁজে বেড়ান। খুঁজতে খুঁজতে তারা তখন দেখেন কোন এক জায়গায় আল্লাহ পাকের কিছু বান্দা এবং বান্দী একত্র হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফিকির করে। ফেরেশতারা একজন আরেকজনের কাছে গিয়ে বলে, ভাই আমরা যে মানুষগুলোকে তালাশ করতেছি ওই মানুষগুলোকে পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এভাবে তারা মাহফিলের চতুর্দিকে এসে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যায়। দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত আর এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যত বান্দা বান্দি বসে পড়েছেন সকলের মাগফিরাতের জন্য কামনা করে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার ওই
বান্দাগুলি ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে কি করে আল্লাহ পাক জানেন না? জানেন কি জানেন না? সব কিছু জানা সত্ত্বেও আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিগুলো ওই মাহফিলের প্যান্ডেলে বসে কি করে? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আপনার বান্দা বান্দিগুলো ওই জায়গায় বসে আপনার জিকির করে, আপনার ফিকির করে, আপনার তাসবিহ পড়ে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিগুলো কি আমাকে দেখেছেন? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আপনার বান্দা বান্দিগুলো আপনাকে দেখেন নাই। আবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিগুলো ওই প্যান্ডেলের ভিতরে বসে আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আপনার বান্দা বান্দিগুলো ওই প্যান্ডেলের ভিতরে বসে আপনার জান্নাত চায়, জান্নাত কামনা করে। আল্লাহ পাক প্রশ্ন করবেন ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিগুলো কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আপনার কসম করে বলি ওই বান্দা বান্দিগুলো আপনার জান্নাত দেখেনি। এরপরে আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিগুলো ওই জায়গার মধ্যে বসে আমার কাছ থেকে কি চায়, কিসের থেকে পানাহ চায়? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আপনার ওই বান্দা বান্দিগুলো ওই জায়গার মধ্যে বসে আপনার জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ পাক প্রশ্ন করবেন আমার ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিগুলো আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন রব্বুল আলামিন আপনার কসম করে বলি আপনার বান্দা বান্দিগুলো আপনার জাহান্নাম দেখেনি। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা শোনো আমার বান্দা বান্দিগুলো আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, না দেখে কোরআনুল কারীমের কথা হাদিসের কথা বিশ্বাস করে তারা যে আরামের ঘুম ত্যাগ করে ওই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে পড়েছে। তোমরা সাক্ষী থাকো ওই প্যান্ডেলের ভিতরে যত বান্দা বান্দি বসে পড়েছে আমি তাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে কোরআনুল কারীমের মাহফিল, এখানে বসার ফজিলত। আর যারা বাইরে বসে আছেন তাদের জীবনের গুনাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা। আর এখানে যারা আছেন 100% আল্লাহ পাকের হাবিবের কথা যদি সত্য হয়ে থাকে আপনারা কোরআনুল কারীমের মহব্বতে যদি বসেন তাহলে আল্লাহ পাক 100% আপনাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন আমরা শুনতে এসেছি কি শুনতে এসেছি? কোরআন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর কোরআনুল কারীম নাজিল করেছেন। কিতাব আজিম কিতাব আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেছেন। আল্লাহ পাকের ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের ভিতরে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআনের ব্যাখ্যা কত বিশাল, কত গভীর ব্যাখ্যা। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন तमाम পৃথিবীর গাছগুলোকে যদি কলম করা হয় আর সমুদ্র হয় কালি, এর সাথে আরো 7 সমুদ্র সংযুক্ত করা হয় তবে আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। হবে হবে আওয়াজ দেন হবে। আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমার বন্ধুগণ খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের সূরাতুল কাহফের ভিতরে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ যে কত বিশাল এ সম্পর্কে বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নবী আপনি বলুন আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য সমুদ্রগুলোকে যদি কালি করা হয়
অবশ্যই আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার পূর্বে সমুদ্রগুলো নিঃশেষ হয়ে যাবে। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এর সাহায্যের জন্য যদি অনুরূপ পরিমাণ সমুদ্র নিয়ে আসা হয় তবুও। কিয়া কাজিম কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর নাজিল করলেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, গোলাম এই কোরআন আল কারীমটা যদি পড়তে পারো, কোরআন আল কারীমটা যদি বুঝতে পারো, কোরআন আল কারীম অনুযায়ী যদি আমল করতে পারো, দুনিয়ার জীবনে তোমার দুইটা লাভ আছে। কয়টা লাভ? আরো জোরে কয়টা? দুইটা লাভ। দুনিয়ার জীবনে দুইটা লাভ হচ্ছে, দুনিয়ার জীবনে যে মানুষগুলো কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই সমাজ রাষ্ট্রের মানুষগুলোর দুইটা ফায়দা হচ্ছে। এক নাম্বার ফায়দা হচ্ছে ওই সমাজ রাষ্ট্রের মানুষের কলবের মধ্যে কোনো ভয় থাকবে না। দুই নাম্বার ওই সমাজ রাষ্ট্রের মানুষের কলবের ভিতরে, মাথার ভিতরে কোনো টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার কোরআন আল কারীমকে অনুসরণ করবে, অনুকরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, ওই সমাজের মানুষের মধ্যে কোনো ভয় থাকবে না, ওই সমাজের মানুষের ভিতরে কোনো চিন্তা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কিসের ভয় থাকবে না? যে সমাজের মানুষ কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই সমাজের মানুষের সমাজের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যায় থাকবে না, অশ্লীলতা থাকবে না। সমাজটা জান্নাতের একটা অংশ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, শুধু ভয় না, ওই সমাজের মানুষের চিন্তাও থাকবে না। যে সমাজের মানুষ কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী আমল করবে, ওই সমাজের মানুষের খাদ্যদ্রব্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কোরআন আল কারীমের সমাজ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি বিশ্বাস হয়? দুনিয়াতে দুইটা লাভ। এক নাম্বারে রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে মানুষগুলোর অন্তরের ভিতরে কোনো ভয় থাকবে না, মাথার মধ্যে কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ পাক বললেন, দুনিয়ায় আমি এই ফায়দা দিলাম, এই লাভ দিলাম, আর পরকালের লাভ দিব না। তা কি হতে পারে? তা কি হতে পারে? পরকালে আল্লাহ পাক আমাদের লাভ দিবেন না, এমনটা হতে পারে? যে আল্লাহ কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন মানলে, কোরআন অনুযায়ী আমল করলে দুনিয়ায় যে আল্লাহ আমাদের লাভবান করবে, ওই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কঠিন কিয়ামতের ময়দানেও আল্লাহ রব্বুল আলামিন আমাদের লাভবান বানায় দিবেন। আল্লাহ পাক বলেন, কঠিন কিয়ামতের ময়দানে কোরআন পড়বে যারা, কোরআন বুঝবে যারা, কোরআন অনুযায়ী আমল যারা করবে, আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দিগুলোকে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আরো জোরে। আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে কোরআন যারা মানবে, কোরআন অনুযায়ী যারা আমল করবে, এই বান্দা বান্দিগুলোকে ডেকে বলবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমরা চিন্তাও করবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার কোরআনের আয়াতগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর কোরআন আল কারীমের আয়াতগুলোর প্রতি আত্মসমর্পণ করেছে। নামাজের আয়াত আসলে নামাজ ছাড়ে নাই, রোজার আয়াত আসলে রোজা করেছে, হজের আয়াত শুনেছে, হজের আমল করেছে, জিহাদের আয়াত এসেছে, জিহাদের আমল করেছে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, যখন বান্দা বান্দিগুলোর কাছে কোরআন আল কারীমের আয়াত এসেছে, কোরআন আল কারীমের আয়াত অনুযায়ী তারা আত্মসমর্পণ করে আল্লাহ পাকের হুকুম মেনেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বান্দা বান্দিগুলোকে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন,
তুদখিলুন। জান্নাতে প্রবেশ করো তোমরা আর তোমাদের স্ত্রীরাও, সুবহানাল্লাহ বলবেন না, জান্নাতে প্রবেশ করো। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সকলে ইয়া নফসি করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, বান্দা বান্দিরা তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের ভিতরে প্রবেশ করো তোমরা, তোমাদের স্ত্রীরাও, তোমাদের সাথী সঙ্গীরা, তোমাদের বন্ধু বান্ধব, যারা কোরআন আমল করার ব্যাপারে তোমাকে সহযোগিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ফয়সালা করবেন। জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, কোরআন থেকে যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে শুনবেন তো, শুনবেন তো? কারা কারা শুনবেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। আর একবার নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনার এই বান্দা বান্দিগুলোকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম মানার ফায়দা হচ্ছে দুইটি। দুনিয়াতে কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। 2 নম্বরে হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দা বান্দিগুলোকে ডেকে বলবেন, জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো, জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো, তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এবার খেয়াল করো, যে বান্দা বান্দিগুলো কোরআন থেকে বিমুখ হয়ে যাবে এরকম ব্যক্তি আছে না নাই? কোরআনের মোহাব্বতে যেমন আপনারা এখানে বসে পড়েছেন, কোরআন থেকে বিমুখ হয়ে কিছু বান্দা বান্দি দোকানের মধ্যে আড্ডা মারতেছে, এরকম আছে না নাই? আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনারা যেমন কোরআনের মোহাব্বতে বসে পড়েছেন, অনেক বান্দা বান্দি দোকানের মধ্যে আড্ডা মারতেছে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে। আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা বান্দিগুলোর ব্যাপারে কি বলেছেন? আল্লাহ পাক বলেন, কোরআন থেকে যারা বিমুখতা অবলম্বন করবে দুনিয়ার জীবনটা আমি তাদের জন্য সংকীর্ণ করে দিব, দুনিয়ার জীবনে আমি তাদের সুখ শান্তি তুলাই নিব। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কোরআন থেকে যারা বিমুখতা অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে বিমুখতা অবলম্বন করবে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি রব্বুল আলামিন তার জীবন যাপন করে দিব সংকীর্ণ। কোরআন থেকে যে বিমুখতা অবলম্বন করবে, কোরআনের আলোচনা হচ্ছে এখানে, এই আলোচনাকে ওভারটেক করে মেলাবাড়িতে ঘুরতেছে, দোকানপাটের মধ্যে ঘুরতেছে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ পাক তার জীবন যাপন করে দিব সংকীর্ণ। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ তার এই সংকীর্ণ জীবনকে প্রশস্ত করে দিতে পারবে না, অশান্তির জীবনে সুখ এনে দিতে পারবে না। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, দুনিয়ায় আমি এভাবে লাঞ্ছিত করব, অপমানিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দুনিয়ার জীবনে জীবনটা সংকীর্ণ করে দিবেন, জীবন থেকে সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তুলাই নেবেন। আর কঠিন কিয়ামতের ময়দানে কোরআন থেকে মুখ ফিরানো ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তুলবেন। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। খেয়াল করেছেন কি এক আযীম কিতাব, মানলে দুনিয়ায় ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আখিরাতে কিয়ামতের ময়দানে ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ পাক নিজের বান্দা বলে ডেকে জান্নাতে দিবেন। আর কোরআন থেকে বিমুখতা অবলম্বন করলে, কোরআন থেকে দূরে সরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় জীবনটা সংকীর্ণ করে দিবেন। টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সুন্দরী নারী থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন থেকে বিমুখতা অবলম্বন করার কারণে আল্লাহ পাক অন্তর থেকে শান্তিটা তুলাই নেবে। কোরআন থেকে বিমুখতা অবলম্বন করার কারণে অন্তরের ভিতরে, মনের ভিতরে যে একটা শান্তি আছে, এই শান্তি কি করবেন? কথা বলেন না কেন, কি করবেন? এই শান্তিটা আল্লাহ রাব্বুল আলামিন তুলাই নেবেন। আর কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধ করে তুলবেন। ওই সময় কোরআন থেকে বিমুখতা অবলম্বনকারী ব্যক্তিগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমার চোখ ছিল, আমি ছিলাম চক্ষুষ্মান। দুনিয়া দেখেছি, গান দেখেছি, বাজনা দেখেছি, তাফসীর মাহফিল হয়েছে সেখানেও দেখেছি, কিন্তু তাফসীর মাহফিলে না বসে আমি মেলা বাড়িতে গিয়েছি। আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক বলবেন, গোলাম রে, দুনিয়াতে তুমি যেইভাবে আমার আয়াতগুলোকে ওভারটেক করে দুনিয়াতে যেমন করে কোরআন থেকে তুমি সরে গিয়েছো, সেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে সরে গেলাম। তুমি আজকে জাহান্নামের ভিতরে চলে যাও। খেয়াল করেছেন? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিগুলোকে জাহান্নামের ভিতরে দিবেন। আমার বন্ধুগণ, জাহান্নামটা বড় কঠিন জায়গা। জাহান্নামটা বড় কঠিন জায়গা। এটা কি সোজা জায়গা, শান্তির জায়গা? জাহান্নাম কেন? শুধু পরকালের কথা চিন্তা করুন। কিয়ামতের ময়দানে বান্দা বান্দিগুলোর অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। কিয়ামতের ময়দানে এত ভয়াবহ মানুষের অবস্থা হবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল হজের ভিতরে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক বিষয়। কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক বিষয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কেমন ভয়ানক বিষয় হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সেদিন প্রত্যেক স্তন্যদানকারিণী তার দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। অতারন নাসা সুকারা, মানুষকে দেখে মনে হবে পাগল, মাতাল। পাগলের মতো, মাতালের মতো মানুষগুলো ছুটাছুটি করবে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওমা হুম বিসুকারা, মানুষগুলো পাগল নয়, মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ, কারণ এই মানুষগুলো আল্লাহর কঠিন আযাবের ভিতরে পড়ে গিয়েছে। কঠিন আযাবের কারণে তারা ছুটাছুটি করছে। কঠিন আযাবের কারণে এই মানুষগুলো ছুটাছুটি করতেছে। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করুন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার কোনো উপকার করতে পারবে না, আপনার পিতাও আপনার কোনো উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া
ولا يغرنكم بالله الغرور আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো আর ভয় করো সেদিনকে যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না আর সন্তান ও পিতার কোনো উপকারে আসবে না আল্লাহর কথা কি মিথ্যা মিথ্যা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহ থেকে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ থেকে সত্যবাদী কেউ আছে আছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইন্না ওয়াদাল্লাহি হক আল্লাহর কথা যথাযথ সত্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মানুষ ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবনটা যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে কে বলেছেন আল্লাহ দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে আমার বন্ধুগণ একটু চিন্তা করুন একটু খেয়াল করুন আজকে আমরা পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে গেছি পৃথিবীর সমস্ত মানুষ ধোঁকার মধ্যে পড়ে গেছে কিছু কিছু মানুষ ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ও দুনিয়ার মানুষ দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে আমরা আজকে দুনিয়ার ধোঁকায় পড়ে গেছি এজন্য ঘুমের থেকে আমাদের ফজরের নামাজ উত্তম হয় না কথা বলেন ঠিক না ঠিক ফজরের নামাজের থেকে ঘুম উত্তম হয়েছে শুধু কি তাই আমাদের অফিস আমাদের আদালত আমাদের কৃষিকাজ এই সমস্ত জিনিসের থেকে জোহরের নামাজের থেকে অফিস আদালত কৃষিকাজ আমাদের কাছে উত্তম মনে হয়েছে আসরের নামাজ এর থেকে বাজার ঘাট উত্তম মনে হয়েছে মাগরিবের নামাজ চায়ের দোকানে আড্ডার থেকে উত্তম হয় নাই কথা বলেন ঠিক না ঠিক যদি দুনিয়ার ধোঁকায় আমরা না পড়তাম তাহলে যত সময় নামাজ পড়তাম দুনিয়ার ধোঁকায় আমরা পড়তাম না পড়তাম আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ও পৃথিবীর মানুষ দুনিয়ার ধোঁকায় দুনিয়া যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর আর আল্লাহর ব্যাপারে কোন ধোঁকাবাজ শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ছি কি পড়ি নাই দেখেন এখানে মাহফিল হচ্ছে পাশেই আবার মেলা হচ্ছে যেখানে আড্ডা মারতেছে যুবক যুবতী কত বয়স্ক আছে না নাই এই মানুষগুলো দুনিয়ার ধোঁকায় পড়েছে না হলে তাফসীর মাহফিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে তাফসীর মাহফিলের স্থান কথা বলেন ঠিক না বেঠিক আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কিয়ামতের দিন কঠিন ভয়াবহ হবে কেউ কারো উপকারে আসবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার ভিতরে तमाम পৃথিবীর সব বলেন লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা ইয়াফসিলু বাইনাকুম আল্লাহ পাক বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের আত্মীয় স্বজন তোমাদের সন্তান সন্ততি তোমাদের কোনো উপকারে আসবে না ইয়াফসিলু বাইনাকুম সেদিন আল্লাহ পাক আমাদের মাঝ থেকে পৃথক করে দিবেন কি করে দিবেন আল্লাহ পাক সেই কথা জানিয়ে দিচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সেদিন মানুষ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে ওয়া উম্মিহি ওয়া আবি তার মা এবং তার বাবা থেকে ওয়া সাহিবাতিহি ওয়া বানি তার স্ত্রী এবং সন্তান সন্ততি থেকে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি সেদিন প্রত্যেকই একটি গুরুত্বপূর্ণ অবস্থায় ব্যতিব্যস্ত থাকবে কি গুরুত্বপূর্ণ অবস্থায় ব্যতিব্যস্ত থাকবে না জানি আল্লাহ পাক আজকে আমার জান্নাতের ফয়সালা করে নাকি
জাহান্নামের ফয়সালা করে। এই টেনশনে মানুষগুলো ব্যতিব্যস্ত থাকবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের সঙ্গে কেমন আচরণ করবে আল্লাহ পাকের সেদিন রূপটা কেমন হবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীর পাপিষ্ঠরা, পৃথিবীর গুনাহগারেরা আমি রব্বুল আলামিনকে যথাযথভাবে সম্মান করে নাই। এই পৃথিবীর গুনাহগার যারা, পৃথিবীর পাপিষ্ঠ যারা, এই মানুষগুলো কিন্তু আল্লাহ পাককে যেভাবে ভয় করা দরকার, আল্লাহ পাককে যেভাবে কদর করা দরকার, এইভাবে কদর করেছে কি? করেছে? যদি করত তাহলে তাফসীর মাহফিলকে ওভারটেক করে মেলায় থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাফসীর মাহফিলকে ওভারটেক করে মেলায় থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই জানিয়ে দিচ্ছেন, ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন সমস্ত পৃথিবীগুলোকে হাতের মুষ্টিতে নিব। সমস্ত পৃথিবী, এগুলো কোথায় নেবেন? হাতের মুষ্টিতে আল্লাহ পাক নেবেন। ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানগুলোকে ভাঁজ করে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে নেবেন। নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কার, আজকে ক্ষমতা কার? কার ক্ষমতা থাকবেন? সমস্ত পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতে নেবেন, আর সমস্ত আসমানগুলোকে ভাঁজ করে আল্লাহ পাক ডান হাতে নেবেন। নেওয়ার পরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, আজকে বাদশাহী কার? কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আইনাল মুলুকুল আরদ, দুনিয়ার বাদশারা কোথায়? দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায়? কেউ কথা বলবে না। আল্লাহ পাক বলবেন, আইনাল জাব্বারুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? কেউ কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? কেউ কথা বলার সাহস পাবে না। সকলের মাথা সেদিন নিচু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক মহা পরাক্রমশালী রাজত্ব আজকে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত রাজা বাচ্চা, সমস্ত অহংকারী, সমস্ত প্রতাপশালী মাথা নিচু করে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দীগুলোকে আমল নামা দিবেন। দুনিয়ার জীবনে আমরা যা করেছি তার পুরস্কার দিবেন, তার ফল দিবেন, তার জাযা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকে আমি তোমাদের প্রতিদান দিব, আজকে তোমাদের প্রতিদান দিব, প্রত্যেকের প্রতিদান যা তোমরা দুনিয়ার জীবনে অর্জন করেছো। লা জুলমাল ইয়াউম, আমি আজকে কারো প্রতি জুলুম করব না। আল্লাহ পাকের হিসাবটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফামান ইয়ামাল
مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একটু খেয়াল করুন, চিন্তা করুন। আল্লাহ পাক বলেন কঠিন কিয়ামতের ময়দানে লা যুলমাল ইয়াউম, আমি কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি অন্যায় করব না, কারো প্রতি অবিচার আমি করব না। হিসাবটা কেমন করে নিব? যদি কোনো ব্যক্তি যার্রা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করে তাও সে দেখতে পারবে। যদি কোনো ব্যক্তি যার্রা পরিমাণ অনুপরিমাণ গুনাহের কাজ করে সেদিন তাও ওই ব্যক্তি দেখতে পারবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হিসাবটা কিভাবে নেবেন? আমার বন্ধুগণ, মানুষের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন ভাবে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেদিন আমি তাদের জন্য বের করব একটি কিতাব, ইয়ালকাহু মানশুরা, যা সে উন্মুক্ত পাবে। কেমন উন্মুক্ত? সেই কিতাবের ভিতরে কোনো কিছু বাকি থাকবে না, সব দেখতে পাবে। উন্মুক্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীগুলোর হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ পাক কি বলবেন তাও কোরআন আল কারীমের ভিতরে সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। কে বলবেন? উন্মুক্ত কিতাব হাতে দিবেন। আমাদের জীবনের কর্মফল যা করেছি, অনুপরিমাণ নেক আমল তাও দেখা যাবে, অনুপরিমাণ বদ আমল তাও দেখা যাবে। আল্লাহ পাক এই আমল নামাটা হাতে দিয়ে বলবেন ইকরা, পড়ো। ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউম, আজ তুমি নিজেই যথেষ্ট। আলাইকা হাসিবা, তোমার হিসাব গ্রহণকারী রূপে। আজকে আরবি পড়তে জানি না, পড়তে পারি না, কিয়ামতের ময়দানে সকলেই কিন্তু আরবি পড়তে পারবো, বুঝতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলবেন পড়ো তোমার কিতাব। আজকে তোমার হিসাব গ্রহণকারী রূপে তুমি নিজেই যথেষ্ট। তোমার হিসাব আজকে তুমি নিজেই করতে পারবে। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, ওই সময় মানুষেরা কিতাব পড়বে। কিতাব পড়ার পরে মানুষগুলো কি বলবে? আল্লাহ ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, তারা বলবে দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের। মা লিহাদাল কিতাব, এটি এমন একটি কিতাব পেয়েছি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের বড় বড় যেগুলো অপরাধ আছে সেগুলো এই কিতাবের ভিতরে আমি দেখতে পাচ্ছি। জীবনের ছোট ছোট অপরাধগুলো যা করেছি সব দেখতে পাচ্ছি। মানুষ খুন করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, অশ্লীলতা করেছি, পাপাচার করেছি, অন্যের সম্পদ জোর করে ভোগ করেছি, তাও দেখতে পাচ্ছি। কাউকে 1 টাকা কম দিয়েছি সেটাও দেখতে পাচ্ছি, কারো কাছ থেকে 1 টাকা বেশি নিয়েছি সেটাও আমি আজকে দেখতে পাচ্ছি। কিয়া কিতাব ইল্লা আহসাহা, সব গুনে গুনে রেখেছে, কোনোটা বাকি রাখে নাই। আমার বন্ধুগণ খেয়াল করুন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা বান্দিগুলোর আমল কম থাকবে, আমল যাদের কম থাকবে, ওই বান্দা বান্দিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিবেন। কোথায় দিবেন? জাহান্নামের ভিতরে। জাহান্নামটা বড় কঠিন জায়গা। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে মানব, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর জাহান্নামের জ্বালানি হবে কি বলেন তো দেখি? মানুষ আর পাথর। খেয়াল করেছেন? আমরা জাহান্নামের জন্য আল্লাহ পাক
আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামের ভিতরে যাবে তিনটা জিনিস যারা কাজে লাগাবে না। কয়টা জিনিস? আরো জোরে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি মানুষ এবং জিন জাতিদের মধ্য থেকে অনেককেই জাহান্নামের জন্য তৈরি করেছি। মানুষ আর জিন জাতিদের মধ্য থেকে আল্লাহ পাক অনেককেই কিসের জন্য তৈরি করেছেন? জাহান্নামের জন্য তৈরি করেছেন। কারণ কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদের কলব দিয়েছি, এই কলব দিয়ে তারা উপলব্ধি করতে পারে নাই কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা হালালের পথ কোনটা হারামের পথ, কোনটা সঠিক পথ আর কোনটা বেঠিক পথ, এই কলব দিয়ে উপলব্ধি করতে পারে নাই। যে মানুষগুলো কলব দিয়ে কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা হারাম আর কোনটা হালাল, এটা উপলব্ধি করতে পারে নাই, তাদেরকে কোথায় দিবেন? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি রব্বুল আলামিন তাদের চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তারা কোনটা ভালো আর কোনটা মন্দ এটা দেখতে পারে নাই। চক্ষু দিয়ে, এই যুবক, চক্ষুকে যদি হেফাজত করতে না পারো, অশ্লীল গান বাজনা অশ্লীল ভিডিও যদি দেখো, আর কলবের ভিতরে যদি ভয় না আসে, পরিবর্তন যদি তোমার ভিতরে না আসে, বুঝতে হবে তোমাকে আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছেন। কিসের জন্য? যদি পরিবর্তন না আসে, অশ্লীল ভিডিও যদি দেখো, অশ্লীল গান যদি শোনো, কলবের ভিতরে যদি ভয় না আসে, তাহলে কিসের জন্য? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক বলেন আমি তাদের কর্ণ দিয়েছি, আমি রব্বুল আলামিন তাদের শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু তা দিয়ে তারা শোনে নাই। তা দিয়ে তারা কি করে নাই? শোনে নাই। কর্ণ দিয়েছে, আরে এই কর্ণ দিয়ে গান শুনেছে, বাজনা শুনেছে, অশ্লীল ভিডিও শুনেছে, কিন্তু কোরআন আল কারীমের আলোচনা শুনে নাই, কোরআন শুনে নাই, হাদিস শুনে নাই। না শোনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তিকে কোথায় দিবেন? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, কলবকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে না, চক্ষুকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে না, কর্ণকে যারা নিয়ন্ত্রণ করতে পারবে না, আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তু। কিসের ন্যায়? চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ পাক বলেন চতুষ্পদ জন্তু ভালো আছে, বালহুম আদল, এটা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এটা চতুষ্পদ জন্তুর থেকেও কি নিকৃষ্ট। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দীদের হিসাব নেবেন। যে বান্দা বান্দীগুলো যে রকম অপরাধ করবে, ওই বান্দা বান্দীগুলোকে আল্লাহ পাক জাহান্নামের ওই রকম স্তরে রাখবেন। জাহান্নামের স্তর কয়টা বলেন তো? কয়টা? 7টা। কয়টা স্তর? আরো জোরে কয়টা? জাহান্নাম কয়টা? একটা। স্তর কয়টা? আরো জোরে। 7টা স্তর জাহান্নামের। যদি কোনো মানুষ বিশেষ কিছু দোষের অপরাধী হয়ে থাকে, ওই মানুষগুলোকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দিবেন। যে যে কোয়ালিটির, আল্লাহ পাক তাকে সেই জাহান্নামের ভিতরে দিবেন। একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
জাহিম নামক একটা জাহান্নামের স্তর আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাকের জাহান্নামের একটা স্তরের নাম জাহিম। কি নাম? জাহিম। এই জাহিম নামক জাহান্নামের ভিতরে আল্লাহ পাক দিবেন যাদের ভিতরে তিনটা দোষ থাকবে। কয়টা দোষ? আরো জোরে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুস সাফফাতের ভিতরে চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ পাক বলেন, উহশুরুল লাযীনা যালামু, যারা জুলুম করবে, যারা জালেম, ওয়া আযওয়াজুহুম, এই জালেমদের অনুসারী যারা। জালেম আছে না নাই? আছে না নাই? ইতিপূর্বে ছিল কি ছিল না? ফেরাউন জালেম, ফেরাউনের অনুসারীরা জালেম। নমরুদ জালেম, নমরুদের অনুসারীরা জালেম। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা জালেম, এদের অনুসারীরাও জালেম। দীর্ঘ 15 বছর যারা মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, এরাও জালেম, এদের অনুসারীরাও জালেম। কথা বলেন ঠিক না বেঠিক? যারা জালেম হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যাদের ভিতরে জালেম, যারা মানুষের উপর অন্যায় করবে, অবিচার করবে, আল্লাহ পাক কঠিন কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের জাহিম নামক স্তরের ভিতরে দিবেন। কি স্তর? জাহিম নামক স্তরের ভিতরে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, 2 নাম্বার দোষ যাদের ভিতরে থাকবে, ফাআম্মা মান তাগা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করবে, আল্লাহ দ্রোহিতা যারা অবলম্বন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিবে আখিরাতের তুলনায়, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া মানে কি? শুধু দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই। যারা খোদাদ্রোহী করবে, আল্লাহর আইনের বিরোধিতা করবে, আর ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, অবিচার করবে, শুধু দুনিয়া চাই আর দুনিয়া চাই। আল্লাহ পাক বলেন, ফাইনাল জাহিমা হিয়াল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাদেরকে জাহিম নামক জাহান্নামে স্থান দেওয়া হবে। তাহলে কয়টা দোষ? 3টা দোষ। 1 নাম্বার হচ্ছে যারা মানুষের উপর জুলুম করবে। 2 নাম্বার কি? যারা খোদাদ্রোহিতা অবলম্বন করবে, আল্লাহর আইনের বিরোধিতা করবে, আল্লাহর আইনের বিপক্ষে আইন তৈরি করার জন্য চেষ্টা করবে। 3 নাম্বারে যে ব্যক্তিগুলো দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, এরা কোথায় যাবে? জাহান্নামে। আমার বন্ধুগণ, এরা জাহান্নামের ভিতরে যাবে। জুলুমটা বড় কঠিন অপরাধ, জুলুমটা বড় কঠিন অপরাধ, জুলুমটা বড় কঠিন অপরাধ। এজন্য জুলুম থেকে বিরত থাকতে হবে, জুলুম থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কঠিন কিয়ামতের ময়দানে জাহিম নামক জাহান্নামীদের, জাহিম নামক স্তরের ভিতরে যে জাহান্নামীদেরকে দেওয়া হবে, আল্লাহ পাক বলেন, এই জাহান্নামীরা যখন জাহিম নামক জাহান্নামের রাস্তায় যেতে শুরু করবে, আল্লাহ পাক বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ওদেরকে থামাও, ওদেরকে থামাও, ইন্নাহুম মাসউলুন, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে। আল্লাহ পাক সেদিন জালেমদেরকে, জালেমরা যখন জাহান্নামের জাহিম নামক স্তরে যাওয়া শুরু করবেন, আল্লাহ পাক বলবেন, ওদেরকে থামাও, ওদেরকে জিজ্ঞাসিত করা হবে। কি জিজ্ঞাসিত করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মালাকুম লা তানাসরুন। আল্লাহ পাক বলবেন, মালাকুম, তোমাদের কি হলো? লা তানাসরুন, কেন তোমরা সহযোগিতা করতেছো না? দুনিয়ায় তো পাতি নেতা যখন ধরা পড়ে, তখন বড় নেতা ফোন করে, আমার দলের লোক ছেড়ে দিতে হবে। প্রশাসন যখন বলে
স্যার আপনার দলের লোক তো ইয়াবা সহ ধরা পড়েছে, গাঁজা সহ ধরা পড়েছে, অস্ত্র সহ ধরা পড়েছে। ওই সময় বড় নেতা বলে ইয়াবা গাঁজা অস্ত্র সহ ছেড়ে দাও। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আমার বন্ধুগণ খেয়াল করুন, একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন মালাকুম লা তানাসারুন, তোমাদের কি হলো, তোমরা কেন একে অপরকে সাহায্য সহযোগিতা করতেছো না? বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, বালহুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, সেদিন তারা আত্মসমর্পণকারী হয়ে যাবে, মুখে কোনো কথা থাকবে না। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতাসাআলুন, তারা একে অপরের দিকে তাকিয়ে কথোপকথন করবে। জালেম আর অনুসারীরা একে অপরের দিকে তাকাবে আর কথোপকথন করবেন। কি কথোপকথন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের ভিতরে চমৎকার করে বিশ্ববাসীর সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, ওই সময় অনুসারীরা দুর্বল যারা ছিল, জালেমদের অনুসারী আছে না নাই? আছে না নাই? ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, অনুসারীরা দুর্বল যারা, এরা নেতাদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবআ, অবশ্যই নিশ্চয় আমরা তোমাদের অনুসারীরা ছিলাম, আমরা তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, তোমরা পাপিষ্ঠ, তোমাদের অনুসারী হওয়ার কারণে আজকে আমরা জাহান্নামের আসামি হয়ে গেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আল্লাহর আযাবের মোকাবেলায় তোমরা কি কোনো উপকার করতে পারবে? দুর্বল যারা, এরা জালেম নেতাদেরকে বলবে আল্লাহর আযাবের মোকাবেলায় আজকে কঠিন বিপদের দিন, জাহান্নামের ফয়সালা আল্লাহ করে দিয়েছেন, এই আল্লাহর আযাবের মোকাবেলায় আমাদের কোনো উপকার করতে পারবে? ওই সময় জালেম নেতারা বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, জালেম নেতারা অনুসারীদেরকে বলবে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দান করত, লাহাদাইনাকুম, আমরাও তোমাদেরকে হেদায়েত দান করতাম। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে তোমরা ধৈর্য ধারণ করো অথবা অধৈর্য হও, দুটোই তোমাদের জন্য কি সমান। আমার বন্ধুগণ একটু খেয়াল করুন, যারা জাহান্নামের ভিতরে যাবে ওই সময় নেতারা অনুসারীদেরকে এরকম করে বলবে। এজন্য অসৎ নেতা পরিবর্তন করতে হবে। সৎ নেতা, যে নেতা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যে নেতার সৎ কাজের আদেশ করে, অন্যায় থেকে বিরত থাকতে বলে, ওই নেতার অনুসরণ করতে হবে। তাহলে কঠিন কিয়ামতের দিন বাঁচার সম্ভাবনা থাকবে। আর যে নেতা অন্যায় করে, অশ্লীলতা করে, পাপাচার করে, জুলুম করে, এই নেতার অনুসরণ করলে কঠিন কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই রকম ফয়সালা হয়ে যাবে। নেতারা অনুসারীদেরকে এরকম নিরাশ করে ফেলবে যে তোমরা ধৈর্য ধারণ করো আর না করো, দুটোই তোমাদের জন্য সমান। এই কথোপকথন করতে করতে জাহান্নামের ভিতরে শয়তানের সঙ্গে দেখা হবে। কার সঙ্গে? আরো জোরে, কার সঙ্গে? শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। আমার বন্ধুগণ, শয়তানের সঙ্গে ওই সময় দেখা হয়ে যাবে। ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর, যখন বিচার ফয়সালা হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা
আর জোরে লা ইলাহা। খেয়াল করুন, জাহান্নামের ভিতরে শয়তানের সঙ্গে দেখা হয়ে যাবে। ওই সময় শয়তান কি বলবে আল্লাহ পাক তাও কোরআন আল কারীমের ভিতরে কোট করে বিশ্ববাসীর সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন। শয়তান জাহান্নামের ভিতরে তার অনুসারীদেরকে কি বলবেন আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। শয়তান সেদিন বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা করেছেন এই ওয়াদা ছিল সত্য ওয়াদা, হক ওয়াদা। কার মুখ থেকে বের হবে? কার মুখ থেকে? কথা বলে না, কার মুখ থেকে? শয়তানের মুখ থেকে সেদিন জাহান্নামের ভিতরে বের হবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। আল্লাহ যা ওয়াদা করেছে এটা ছিল সত্য ওয়াদা। তোমরা যদি নামাজ পড়ো, তোমরা যদি রোজা করো, তোমরা যদি হজ করো, তোমরা যদি সৎ কাজের আদেশ করো, অন্যায় থেকে মানুষদেরকে বিরত রাখো, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দেবেন। এই ওয়াদা আল্লাহর আছে না নাই? আছে না নাই? শয়তান সেদিন নিরাশ হয়ে বলবে আল্লাহর ওয়াদাটা এটা ছিল সত্য। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি শয়তান তোমাদেরকে একটা ওয়াদা করেছিলাম তা ভঙ্গ করলাম। আমি শয়তান ওয়াদা করেছি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শয়তান ওয়াদা করে না, খাও দাও আর ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। শয়তান এরকম ওয়াদা করেছে। শয়তান বলবে ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমি শয়তান ওয়াদা করেছি, আমি তা কি করলাম? কি করলাম? ভঙ্গ করলাম। আমার ওয়াদাটা আমার ওয়াদা আমি ভঙ্গ করলাম। মা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, আর তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমার কোনো রাজত্ব ছিল না, আমার কোনো বরত্ব ছিল না। তোমরা যদি গুনাহের কাজ না করো, আমি এবং আমার অনুসারীরা তোমাদেরকে পিটাইয়া গুনাহের কাজ করাই নাই। করাইছে? এই যারা গান বাড়ি ঘুরতেছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সময়গুলো অযথা নষ্ট করতেছে, এটা কি শয়তান পিটাইয়া এখান থেকে ওটাই নিয়ে গেছে? হ্যাঁ, খেয়াল করুন। শয়তান বলবে আমার তোমাদের উপর কোনো কি ছিল না, কর্তৃত্ব ছিল না, কোনো ক্ষমতা ছিল না, তবে আমি একটা কাজ করেছি। আমি একটা ইল্লা আন দাউতুকুম, আমি শুধু একটা ডাক দিয়েছি। আমি তোমাদের কলবের ভিতরে ঢুকাইয়া তোমাদেরকে বলেছি কোরআন হাদিসের কথা শুনে লাভ কি? একটু মেলা বাড়ি যাও, 2-4টা বেগানা মহিলাকে দেখলো তোমার লাভ হবে, এরকম ধোকা দেয় কি দেয় না? একটু রাস্তায় ঘুরো, রাস্তায় একটু হাঁটো, তোমার উপকার হবে। জীবনে তো অনেক কোরআন আল কারীমের মাহফিল শুনেছো। ইল্লা আন দাউতুকুম, আমি শুধু এতটুকু তোমাদেরকে দাওয়াত দিয়েছি। ফাস্তাজাবতুম লি, কোন রকম চিন্তা করো নাই, কোন রকম ভাবনা করো নাই, না করে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা আমাকে তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, আজকে তোমরা নিজেদেরকে তিরস্কার করো। আজকে আমাকে তিরস্কার করো না, দোষারোপ করো না, নিজেদেরকে করো। তোমরা কেন আমার পিছনে ঘুরে সময় নষ্ট করে জাহান্নামী হয়েছো? মা আনা বিমুসরিখিকুম মা আনতুম বিমুসরিখিয়া, আজকে আমি তোমাদের উদ্ধারকারী নই, তোমরাও আমার উদ্ধারকারী নও। আজকে আমি তোমাদের উদ্ধারকারী নই, তোমরাও আমার উদ্ধারকারী নও। কঠিন কিয়ামতের ময়দানে শয়তান এভাবে বলবে। ওই শয়তানের অনুসরণ করা যাবে? 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 আল্লাহ পাক ওয়াদা করেছেন লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। যারা শয়তানের অনুসরণ করবে, শয়তানের অনুকরণ করে জীবন পরিচালনা করবে, তাদের সকলকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করুন। এজন্য 3টা অপরাধ যারা করবে তারা জাহিম নামক জাহান্নামের স্তরে যাবে। 1 নাম্বার হচ্ছে জুলুম যারা করবে, 2 নাম্বারে যারা খোদাদ্রোহিতা অবলম্বন করবে, 3 নাম্বারে যারা আখিরাতের চেয়ে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত হাজির, আমি শেষ করব, একটু গভীর মনোযোগ দিয়ে 5টা মিনিট শুনবেন। এরা কোথায় যাবে?
জাহান্নামে। জাহান্নামের কোন স্তরে? জাহিম নামক স্তরের ভিতরে যাবে। একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন জাহান্নামের আরেকটা স্তরের নাম হুতামা। কি নাম? হুতামার ভিতরে কারা যাবে? এই ঘটনাটা কোরআন আল কারীমের এই সূরাটা শুনে আপনারা যাবেন হুতামার ভিতরে কারা যাবে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة। হুতামার ভিতরে কারা যাবে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে মানুষকে দোষারোপ করবে, সামনে মানুষের দোষারোপ করবে, মানুষকে নিন্দা করবে এবং পিছনে গিয়ে গীবত করবে। এক নাম্বার কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দয়াময় আল্লাহ, তাকাই দেখেন গভীর রাত্রিতে মালিক আপনার বান্দা বান্দিগুলো কোরআন আল কারীমের আলোচনা শুনেছে। আয় আল্লাহ, আমরা দোয়ার পূর্ব মুহূর্তে কোরআন আল কারীম থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, আপনার হাবিবের প্রতি দরুদ তেলাওয়াত করেছি। আল্লাহ, তেলাওয়াতে কালাম দরুদে সালামের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এর হাদিয়া আপনার আজিম দরবারে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, সর্বপ্রথমে হাদিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। তেনাকে ওসিলা করে তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নরনারী যারা পরিমাণ ঈমান আর আমল নিয়ে কবরে শায়িত আছে, মেহেরবানি করে প্রত্যেকের রূহ মুবারকের হাদিয়া পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন করি, আমাদের মধ্য হতে অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে। আল্লাহ, মা যে সন্তানের জন্য কত কষ্ট করে কেবলমাত্র আপনি ছাড়া কেউ জানে না। এইরকম শীতের রাত্রিতে আমরা যখন মায়ের ডান পাশে প্রসাব করেছি, মা আমাদেরকে বাম পাশে রেখেছে। বাম পাশে যখন প্রসাব করেছি, মা বুকের উপর রেখে আমাদের ঘুম পাড়িয়েছে। এরকম অনেকের মা কবরে শায়িত আছেন। আল্লাহ, একটা বারের জন্য খবর নিতে পারি না। অনেকের বাবা, আল্লাহ, বাবা যে মাথার উপর কত বড় ছাতা, যাদের বাবা নাই তারাই বুঝে। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গহীন কবরে শায়িত আছে, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ছোট্ট কবরকে প্রশস্ত করে দেন, অন্ধকার কবরকে আলোকিত করে দেন। কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, দূর দূরান্ত থেকে যারা শোনার জন্য এসেছেন, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের নেক নিয়তকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, রাত্রি গভীর হয়েছে, রাত্রি যত গভীর হয়
আপনার রহমতের দরজাগুলো তত খুলে যায়। তাকাই দেখেন মালিক, বিশাল বড় আসমানের নিচে জমিনের উপরে প্যান্ডেলের ভিতরে আপনার বান্দা বান্দিগুলো আপনার কাছে কি চায়? রব্বুল আলামিন তাকাই দেখেন আপনার বান্দা বান্দিগুলোর কলবের দিকে। আপনার কোন বান্দা আপনার কাছে কি চায়? আপনার কোন বান্দি আপনার কাছে কি চায়? আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, রাগ হয়, কিন্তু আপনি এত রহমান, আপনি এত রহিম, আপনার কাছে চাইলে আপনি খুশি হয়ে যান। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দীদের কলবের দিকে তাকান, আপনার বান্দা বান্দীদের মনের নেক তামান্নাকে কবুল করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করেন, প্রধান অতিথিকে কবুল করেন, বিশেষ অতিথিকে কবুল করেন। আল্লাহ, সমস্ত অতিথি বৃন্দকে কবুল করেন। আয় আল্লাহ, এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সকলকে জান্নাতের জন্য কবুল করেন, জান্নাতীদের মতো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার একজন দাড়ি পাকা মুরব্বী হাজী সাহেব দোয়া চেয়েছেন। মালিক, আপনি তো রহমানুর রহিম, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা বান্দিরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আপনার একজন হাজী সাহেব বান্দা দোয়া চেয়েছেন, তিনি অসুস্থ। আয় আল্লাহ, পৃথিবীর ডাক্তার কবিরাজ যখন ফেল হয়ে যায়, রব্বুল আলামিন আপনার রহমত তখন শুরু হয়ে যায়। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনার বান্দাকে শেফায়ে আজিলা, শেফায়ে কামিলা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাশে আপনার আর একজন বান্দা মোহাম্মদ আলী চাচা বসে আছেন। রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আপনার বান্দাকে কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য আপনার বান্দা অনেক কষ্ট করেছেন। আয় আল্লাহ, তিনি দানও করলেন। আয় আল্লাহ, হাজী সাহেবও দান করেছেন। যেনারা দান করেছেন সকলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ, আমাদের কথা বলা শোনা সবগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এই মসজিদকে কবুল করেন, মসজিদের সমস্ত মুসল্লি বৃন্দকে কবুল করেন। আয় আল্লাহ, এই মাহফিলের প্যান্ডেলে ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের কবরের আযাব আপনি মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।